প্রচুর ঘামছি। তোমার লিফট বাড়ি একটা আসছি দাদু, আসছি। বাড়ি চলে গেছে? হ্যাঁ গেছে। আসছি রে সব। হ্যাঁ হ্যাঁ সব গাড়ি আসো। তো বন্ধুরা দিকে দেখতে পেলে আমি বেরোলাম। তো এখানে এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারখানার চেক আপে। তো আমার 2 সপ্তাহ পর চেক আপ যেতে বলেছে, তোমাদের বলেছিলাম, তো ওইটাই যাচ্ছি। তো চেক আপ করে আমাকে বাড়ি পাঠাতে দিয়েছিলো, আমাকে আরও 2 সপ্তাহ টাইম দিয়েছিল, কিন্তু ঠাকুরের কৃপাতে কি বলবো 2 সপ্তাহ লাগেনি আমাকে। তারপরে এই যে ভিডিওটা দেখে তারপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি, তোমাদের আপলোডও দিতে পারিনি, যেই কারণে একবারই মানে ডেলিভারি ভিডিও একসাথেই আমি তোমাদের জয়েন্ট করেছি। দেখো এখানে এখন গাড়িতে যাবো আর কি, এখন বললাম না এখন চেক আপে যাচ্ছি। আর মানে এতটাই তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, মানে তোমাদের সাথে যে মানে ধাপে ধাপে যে ভিডিও শেয়ার করবো সেটা আমি টাইম পাইনি। আর আমার শরীর এতদিন খুবই মানে খারাপ ছিল, বুঝতেই পারছো, সি সেকশান হয়েছে, যেই কারণে শরীর তো এখনও অসুস্থ থাকবে, তাই না? তো আজকে শরীরটা একটু সুস্থ, ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের দিই। আমার বন্ধুরা অনেক দিন ভিডিও পায়নি, তোমরা কেউ কিছু মনে করবে না, তোমরা ভিডিওটা প্লিজ দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ আমি জানি ভিডিওটা অনেকটা লেটে এসছে, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আর তার আগে থেকেই আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, কেন আমার দাদু আর কি মারা গেছে, যেই কারণে আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, যেই কারণে আমাকে এখান থেকেই আমাকে ডেলিভারি হতে হয়েছে। আর এখানেই আমি এখন আছি, এই যে ভয়েসটা দিচ্ছি আমি এখনও কিন্তু শ্বশুরবাড়িতেই আছি, কেন আমার দাদুর কাজ মিটলে তবেই আমি মানে বাপের বাড়িতে যাব মায়ের কাছে। নিশ্চয়ই তোমাদের সব কিছু আমি ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণে এত কিছু কারণে না তোমাদের ভিডিও দিতে পারিনি। আর এখানে দেখো বসে আছি, এখন ডাক্তার আসেনি। তো এই চেক আপটা করে আমি বাড়ি চলে এসেছিলাম, আমাকে 2 সপ্তাহ টাইম দিয়েছিল। তো সেই সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দিনকেই আমাকে রাত্রিবেলা আর কি ভর্তি করতে হয়। তোমাদের সবটাই আমি দেখাবো। দেখো এখানে আমি অলরেডি আমার বেবি হয়ে গেছে, দেখো আমাকে ওটি থেকে বার করে এখন বেডে দিয়েছে। তো আমি মানে ওটির সময় তো সুস্থ ছিলাম, ওই জন্য যার কারণে নিজে নিজে আমি ভিডিও করতেও পেরেছি, দেখে বুঝতেই পারছো। আর এটা দেখো তার পরের দিনকে তোমাদের দাদাভাই মানে সবাই আর কি দেখতে এসছে আমাকে। তো দেখতেই পাচ্ছ আমার শরীর খুবই মানে এখনও যে মানে খুব মানে সুস্থ হয়ে তা না, তবু মোটামুটি শরীরটা ঠিকই আছে। সবাই বলছে তুই এত তাড়াতাড়ি স্ট্রং হয়ে গেছিস, সেই হচ্ছে ব্যাপার। আর পুচকুকে আমাকে আজকে এখনও পর্যন্ত দেখায়নি, মানে ওটির দিনকে আর কি দেখেছিলো তখনই, তার পরের দিন মানে এটা তার পরের দিনকে, ওটির পরের দিনকে। তা আমার ওটি হয়েছে শুক্রবার দিন, মানে রাত্রিবেলা ভর্তি হয়েছিলাম। আর এখানে আমাদের বাড়ির লোক সবাই দেখতে এসছে, দেখো এখানে আমার শাশুড়ি, দেওর, সবাই, আমার মা বাবা সবাই গেছিলো। আমি বৃহস্পতিবার রাত্রে ভর্তি হয়েছি, আর আমার বেবি হয়েছে শুক্রবার দিনকে, মানে 1টার ওপরে। এবার 1টা বেজে গেছে, 12টার পর মানে তো তার পরের দিনকে, যেই কারণেও শুক্রবার হয়েছে। আর আমাকে বৃহস্পতিবার রাত্রেই আমাকে নিয়ে যেতে হয়েছে। প্রচুর মানে বৃষ্টি, কি বলবো, তারপর থেকে যেন বৃষ্টি যেন থামছেই না, খালি বৃষ্টি আর বৃষ্টি। আর এখানে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার একদম ভালো লাগছে না, খালি ভাবছি কবে বাড়ি যাব, কেন একটু সুস্থ লাগছে তো, যেন মনে হচ্ছে এবার যেন আমাকে ছুটি দিয়ে দেয়। তো বেশি দিন ছিলাম না, 4 দিন ছিলাম, 4 দিনের মাথাতেই আর কি আমাকে ছুটি দিয়েছে। আমি বৃহস্পতিবার রাত্রে ভর্তি হয়েছি, আর রবিবার দিনকে আমাকে ছুটি দিয়েছে। আর আজকে যে ভয়েসটা আমি দিচ্ছি, আজকে কিন্তু বুধবার, তো মানে তোমরা ভিডিওটা দেখতে পাবে কিন্তু বৃহস্পতিবার দিনকে। তো এটা দেখো তারপরে হচ্ছে এটা শনিবার দিনকে। তো শনিবার দিনকে অনেকটা সুস্থ লাগছে, এখানে আমাকে সব কিছু আর কি পরিষ্কার করে দিয়েছে, চুলকুল মাসিরা বেঁধে দিয়েছে। আর এখানে দেখো পুচকু সোনাকে নিয়ে আমি এখন কোলে নিয়ে বসে আছি, কারণ আমাদের বাড়ির লোক এসছে দেখতে। আর আমাকে ওপর থেকে না এই ঘরটাতে নামবে দিয়েছে আর কি, মানে অন্য ঘরে আর কি দিয়েছে, কারণ ওই ঘরটা আরও সব মানে পেশেন্ট ঢোকাচ্ছে, তো যেই কারণে আমাকে এখানটা নামবে দিয়েছে, 2 তলায় নামবে দিয়েছে, আমি 3 তলায় ছিলাম। আর এখানে আমার মানে কি বলবো, আমার বেবি এখন ঘুমাচ্ছে, আমার বাচ্চা। আর মায়ের সাথে বক বক করছিলাম, কেন মা গেছিলো, তোমাদের দাদাভাই তো প্রতিদিনই গেছিলো 2 বেলায়, ওকে বলতে হয় না, যে কদিন ছিলাম 4 দিন, সেই কদিনই ও কাজ কামাই করেছে, কাজ কামাই করে করে গেছে। আর আজকে কেন আমি এত খুশি জানো, এদিকে দেখো আমি সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, কেন আজকে হচ্ছে রবিবার, আজকে বাড়ি আসবো, যে কারণে এত খুশি। আর ভালো লাগছে না, মনে হচ্ছিলো কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো, সেই দিনটা হচ্ছে আজকে, মানে আমি বাড়ি যাবো। আর এখানে দেখো আমার পুচু সোনা এখন ঘুমাচ্ছে, তো তোমাদের একটুখানি ভিডিও করে দেখালাম। তো আমার কাছে ওকে দিয়েছিল রাত্রির দিকে, আমি মানে আর কি খাইয়ে, তো এখানে দেখো আমার ছুটি হয়ে গেছে। তো ওখানে সবাই চলে এসছে, আমার মা, এখানে দাদাভাই, আমার শাশুড়ি, আমার বাবা যেতে পারে না কারণ রবিবার ছিল ওই কারণে। আর এখানে আমার মায়ের দেখতে পাচ্ছ অবস্থা, বুঝতে পারছো ওষুধ চলছে, তো যেই কারণে এরকম অবস্থা।
আর এখানে দেখো মাসি নিয়ে যাচ্ছি, মাসির সাথে আমার প্রচুর খাতির। তো এখানে দেখো তলায় নেবেও করেছি। আর পুজো সোনাকে কোলে করে মাসি নিয়ে আসছে, গাড়ি পর্যন্ত তুলে দেবে। আবার আসার সময় যেন মন খারাপ লাগছিলো, কেন ওদের সাথে ভালো মিশে গেছিলাম, সবাই খুব ভালোই নার্সিংহোমটাতে। তো আমি আগেও অপারেশন হয়েছি তোমাদের বলেছিলাম, আর এখানেই আমি হয়েছি, আমার পুজো সোনা এখানেই হয়েছে। তো যতটা তোমাদের দাদাভাই পেরেছে ততটাই ভিডিও ক্যাপচার করেছি, বললাম না সমস্ত কিছু তাড়াতাড়ি করে হয়েছে। আর এখানে দেখো গাড়িও চলে এসছে, এবার যাবো বাড়ি। সব আসো 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 আসো, এ আসো, এ আসো গো, গাড়ি এসছে দেখো। মনটা খারাপ হয়ে যাবে এবার। শাশুড়ি পরে যাচ্ছে, আমি ওই ওষুধ কিনতে যাবো, ওষুধ কিনতে যাবো। তো এখানে দেখো বাড়ি চলে এসেছে, এসে ফ্রেশ হয়ে এখন আমরা দুজনেই ঘুমোচ্ছি। এই ভিডিওটা তোমাদের দাদাভাই কখন করেছে আমি জানি না, তারপর দেখছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আস্তে আস্তে তোমরা সব ভিডিওই পাবে, একটু লেট হলেও একটু দেখে নিও, ম্যানেজ করে নিও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।